আমি আইসা গেছি। আইসা গেছি মানে? তুমি বিদেশ থেকে এসে পড়ছো হুট করে আমাদের না বইলা, এর মানে কি? কতদিন ধরে তুমি করে দেখি না, বোনটা খুব টানতেছিল, হের লাইগা ভাবলাম হুট করে আইয়া তুমি করে চমকাইয়া দেই। চমকায় দিলে তো হইব না। তুমি বিদেশে থাকবা, বিদেশ থেকে টাকা পাঠাইবা, এখানে আমাদের কত কিছু প্ল্যান করা আছে। তুমি তো আইসা আমাদের প্ল্যানটা নষ্ট করে দিলা। বউ, বউ তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, মা তো একদম ঠিক কথা কইছে। কেন, তোমার সমস্যাটা কি তুমি আমারে কবা? হুট করে দেশে চলে আইলা, কোনো কিছু বলা কওয়া নাই, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আমি যে বিয়ে করছি অনেকদিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কাজকর্ম করি না, বেকার হয়ে বসে আছি। শ্বশুর বাড়ি থেকে নানান কথা আমারে শোনায়, এই সব কথা কি আমি শুনুম? ওই বয়সটা কি আমার আছে? তুমি তো পারতা মোটা অঙ্কের টাকা আমারে পাঠাইতে, সেই টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করতাম, সবারই বলতে পারতাম না আমি একটা ব্যবসা বাণিজ্য করতেছি, নিজের পায়ে দাঁড়াইতেছি। এইসব তো তুমি বুঝবা না, হুট করে চলে আসলা, চমকাই দেবো বললে হইলো? আব্বু, আপনি কি এমন কামটা করলেন বলেন তো? আপনি যে বিদেশ ছিলেন, ভালোই তো ছিলেন। এই যে আপনার দুইটা ছেলে, তারা কি এখন এস্টাবলিশ হয়েছে? তাদের কথা কি আপনি একবারও চিন্তা করবেন না? হুট করে চলে আসছেন, এটা কোনো কথা? আরে বৌমা, আমি আমার বাসায় আসবো না? আমি কি হারা জীবনই বিদেশে থাকবো? এটা কি কও? ওমা, সারা জীবন বিদেশ থাকবে না তো কি করবা? হ্যাঁ, তুমি যে আমার জন্ম দিছো, জন্ম দিয়ে কি ছেড়ে দিবা? তোমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, এই যে তোমার পোলা বিয়ে করছে, আমি তো বড় হয়েছে, বয়স হয়েছে, আমার কি বিয়ে শাদী করা লাগবে না? মা কইলো যে 3 তলা 7 তলায় বাকি আছে, এখন আমি চিন্তা করছি 3 তলাটা কমপ্লিট হইলে তারপর আমি বিয়ে শাদী করবো। এখন তো তুমি আয়া পড়ছো, বাড়ি কখন কমপ্লিট হবে আর আমি কখন বিয়ে করবো? পাপা যাও যাও, তুমি আজকে বিদেশ যাও। কয়টা দিনের কেন থাকবো? আমার তো তোমাকে দরকার নাই, দরকার হইলো আমার টাকার। আমি কয়টা দিন থেকে কি করবো? কিন্তু আমি কয়টা কথা কইতে চাই, এগুলো না কইলে আমার মনে শান্তি পাবো না। আমি বেশ কিছুদিন ধরে একটা স্বপ্ন দেখি, আমি তুমি করে না জানে হুট করে দেশে ফিরে আইছি। আইয়া দাঁড়ানোর লগে লগে তোমরা সবাই ছুটে আইছো, আমার জড়ায় ধরতেছ। সাগর, সাগর তুই আব্বা আব্বা করে জড়ায় ধরতেছ। শিপু, তুই আমার জড়ায় ধরতেছ। বৌমা, বৌমা তুমি এক সাইডে দাঁড়াইয়া আমার দিকে কি সুন্দর করে তাকায় আছো। আর বউ, বউ তোমার চোখে যে খুশিটা আমি দেখছিলাম, সেই খুশি তো এখন দেখতেছি না। বউ, বিয়ার পর আমার সাগর শিপু হইল, তখন আমার মেলা অভাব। আমি তোমারে কইলাম যে আমাকে জায়গা জমি বেচা আমি বিদেশ চলে যাই, আমার সন্তান দুইটারে ভালো মতন মানুষ করি। তুমি আমার যাইতে দিতে চাও না। তুমি কইলা যত কষ্টই হোক তুমি আমার লগে থাকো, আমরা আমরা কষ্ট করে হইলেও দেশেই থাকবো। আমি জোর করে গেলাম যে না বউ, তোমার আমি তো কষ্ট করে রাখনের লাগে আনি নাই, আমার আমার বাচ্চা দুইটারে তো আমি কষ্ট দিয়ে বড় করানোর লাগে জন্ম দেই নাই। আমি যাই, আমি একাই কষ্ট করি, তাও তোমরা যেন সুখে থাকো। তারপরে চলে গেলাম। বউ, যাওয়ার সময় তোমার চোখে যে কান্না দেখছিলাম, আজ 20টা বছর পর আমি যে ফিরে আসছি, আমি তো সেই আনন্দটা দেখতেছি না বউ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিদেশ থেকে যাওয়া নাই সেই পড়ছো, তাহলে 2টা দিন খাইখা তারপরে আবার যাও গা। হ্যাঁ, 2-4 দিনের বেশি থাকার দরকার নেই, বিদেশে যাক। চলে তো যাবই, ওই যে কইলাম কিছু কথা না কইয়া গেলে আমি শান্তি পাবো না। সাগর, তুই কইলি তোর এস্টাবলিশড হইতে হইব না, নিজের পায়ে দাঁড়াইতে হইব। আমি যখন বিদেশ যাই তুই এতটুক, আরে এই যে দাঁড়ায় আসস, কার টাকায় দাঁড়ায় আসস, কার কষ্টে দাঁড়ায় আসস? আমারই, আমি রক্ত ঘাম কইরা টাকা পাঠাইছি, তুই বড় হইছস। আর আর কত তোরে আমি নিজের পায়ে দাঁড়া করাবো? সারাটা জীবন বিদেশ খেটে আমি শুধু তগরেই মানুষ করে যাবো? আরে আমার কি প্রাণে চায় না আমি আমার সন্তানগুলোর লগে থাকি, তাগরে একটু দেখি তারা কেমনে কেমনে বড় হইলো? আমি তো কিছু দেখতে পারি নাই, আমার তো কলিজায় কান্দে। নিজের জীবনের সবচেয়ে সুন্দর সময়টা, সবচেয়ে তারুণ্যের সময়টা আমি বিদেশে খাইটা পড়ছি। ওই সময় আমার বন্ধুরা এখানে কত ঘুরছে, কত ফিরছে, কত আনন্দ করছে, বউ বাচ্চা লইয়া ছবি পোস্ট করছে, আমি দেখছি আর কাঁদছি। তোকে ভালো রাখনের লাইগা আমি ওখানে খাইটাই গেছি, কিন্তু আজ যখন ফিরে আসলাম তোকে চেহারা, এই যে বাড়িটা, এই বাড়িটা আমি যখন যাই না, মাটির বাড়ি আছিল,
আমার রক্ত ঘাম করা কামাইয়ের টাকা পাঠায় আমি এই বাড়িটা মহল বানাইছি। রাইস, এই বাড়িতে আমি আইছি, আমার ঠাই নাই। আইসো যখন কয়টা দিন থাইকা যাও। আমি বুঝছি এই ব্যক্তি মানুষটার এতঙ্গ কোনো দরকার নাই। দরকার হইলো টাকা। আমি এটিএম বুথ, আমি টাকার মেশিন। আমি শুধু তঙ্গরে টাকাই ওগলাইয়া যাবো। হ্যাঁ ঠিক আছে, আমি টাকা উগলাইয়াই যাবো। দায়িত্ব নিছি না, পুরুষ মানুষ তো, মেলা দায়িত্ব। দায়িত্ব যখন নিছি, দায়িত্ব পালনও করবো। তাই তঙ্গলাকে আর থাকবো না। আমি দেশে আইছি, দেশেই থাকবো, বিদেশেও যাবো। আমি এই দেশে কিছু কইরা মাসে মাসে ঠিকই তুম করে টাকা পাঠায় যাবো। তোমরা কেউ চিন্তা করো না। তাই আমার একটা নির্দেশ, তোমরা যদি কখনো খবরও পাও যে আমি মইরা গেছি, আমার লাশটার কাছে তোমরা কেউ আসবে না। কারণ আমি তো তোমার কাছে রক্ত মাংসের কোনো মানুষ না, আমি একটা মেশিন। মেশিনের মৃত্যুতে তোমরা কেন যাইবা সেখানে শোক প্রকাশ করতে? তোদের কাছে তো ঠাই পাই নেই, এই মাটি আমার ঠিকই ঠাই দিবে। তোরা চিন্তা করিস না, আমি বিদেশে থাইকা যেমন মাসে মাসে টাকা পাঠাইতাম, তেমনি টাকা পাঠায় যাবো।